প্রিয় বন্ধুরা আমার, আমরা ইতিমধ্যে যে চলমান মামলাটি, আমরা এই কথাটি বহুবার বলেছি, আপনারা আবারও জানেন, যেহেতু আপনারাই হচ্ছেন এই আন্দোলন সংগ্রামের মুখপাত্র, এই জন্য এই কথাটি আবারও বলছি। হত্যা মামলা যখন চার্জশিট হয়েছে, এই চার্জশিটে একটি কলাম হচ্ছে পরিষ্কারভাবে বলা, বিস্ফোরকের ব্যাপারে 17 জন আসামিকে শনাক্ত করা হয়েছে। 17 খুব ক্লিয়ারলি বলা হয়েছে যে 17 জন আসামির নাম এসেছে যারা বিস্ফোরকের অভিযোগে অভিযুক্ত। এই 17 জনকে অভিযুক্ত করে বিস্ফোরক আইনে আরেকটি চার্জশিট দেওয়া হবে। আমরা কি দেখলাম, সব মিলে যতক্ষণ এই তদন্ত রিপোর্টের আলোকে বিস্ফোরক আইনে যে চার্জশিটটি দেওয়া হলো, আমরা দেখলাম খুব অন্যায়ভাবে, দুঃখজনকভাবে 847 জন বিডিআর এর নির্দোষ অপরাধী বলে এই বিস্ফোরক মামলা দেওয়ার কথা ছিল 17 জনকে, 847 জনকে আসামি করে দেওয়া হলো। সো আজকে হত্যা মামলার ক্ষেত্রে 4 ক্যাটাগরির আসামিদেরকে আমরা পেলাম তথাকথিত রায়ের মাধ্যমে। প্রথম, 139 জন ফাঁসির আসামিকে আমরা পেলাম, 182 জন যাবজ্জীবনের আসামিকে আমরা পেলাম। আপনাদেরকে একটি সুখবর দিতে চাই, এটা আপনারা জানেন, তারপরে বলি। 169 জন যারা উভয় কোর্টে খালাস ছিলেন, আল্লাহ শুকরিয়া, এখানে আমাদের কোনো কৃতিত্ব না, আমরা চেষ্টা করেছি। এই বিস্ফোরক মামলায় যারা হত্যা মামলায় খালাস হওয়া সত্ত্বেও ভেতরে ছিলেন, এই যারা শুধু হত্যা মামলায় খালাস পাওয়া ছিলেন, তারা আজকে আর কেউ জেলের ভিতরে নাই, তারা সবাই জামিনে মুক্ত হয়েছে।